আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা গত ক্লাসে আপনার টি-শার্টের যে সেকেন্ড ক্লাসটা আছে সেটা নিয়ে কথা বলেছিলাম। যে ইলাস্ট্রেটর যে বিভিন্ন টেক্সটের যে ডিজাইনগুলো সেটা কিভাবে আপনারা করবেন। তো আনফরচুনেটলি ওই ক্লাসটা রেকর্ড করা হয়েছিল না, এই জন্য আমি আজকে আবার সংক্ষিপ্ত আকারে শুধু মেন পয়েন্টগুলো নিয়ে এই ভিডিওটি মেক করছি আপনাদের জন্য। তো আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, যে তোমরা একটা টি-শার্ট ডিজাইন করবো। আমি বলেছিলাম যে যেটা ওয়াইড হবে 12 ইঞ্চি এবং হাইট হবে 16 ইঞ্চি 18 ইঞ্চি। এটা আমরা হচ্ছে সিএমওয়াই কে কালার মোড নিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। এখানে নেওয়ার পরে এর উপরে মূলত আমাদের মেইন ডিজাইনটা হবে। তো মেইন ডিজাইনটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, প্রথমে আমি বলেছিলাম যে আমরা তো ডিজাইনগুলো মেইনলি বিভিন্ন ভেক্টর ইউজ করে করতে পারি। তো ফ্রেন্ডস, আমরা এখানে প্রথমেই দেখবো যে কিভাবে বিভিন্ন টি-শার্টের যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো কিভাবে ডিজাইন করা হয়। আমি এর আগের ক্লাসে বলে দিয়েছি আপনাদেরকে যে আমরা যখন কোনো ডিজাইন করব টি-শার্টের, বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের যে ভেক্টর ডিজাইন গুলো আছে সেগুলো ইউজ করে তার সঙ্গে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারি। কিন্তু টেক্সট গুলো অ্যাড করলে কিন্তু তার কিছু কম্বিনেশন বা কিছু নতুন ডিজাইন করা লাগে আমাদের। তো আমি আজকে জাস্ট সিম্পল একটা টেক্সট দিয়ে কিছু অপশন এখানে দেখিয়ে দিব আপনাদেরকে। যেমন আমি এখানে লিখতেছি, এখানে টেক্সটের সাইজটা আমি বড় করে নিই। নেওয়ার পরে এখানে লিখছি ঈদ মুবারক, এটা লিখলাম। আমরা লেখার পরে একটা ইন্টার করে নিচে লাইন দিয়ে দিচ্ছি। তারপর এটা শিফট অল্টার চেপে ধরে আমি এখানে টান দিয়ে একটু বড় করি। করার পরে তো দেখুন, যেহেতু সামনে আমাদের এই টেক্সটটা দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। তো এই টেক্সটে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্টগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে অন্য একটা ফন্ট ইউজ করি। ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা
এই যে উপরে একটা অপশন আছে এটা দেখতে পাবেন, এটার মধ্যে মূলত বিভিন্ন ধরনের ফন্ট থাকে এবং আপনারা যদি কাস্টমলি কোনো ফন্ট কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি এর আগের ক্লাসে। তো আপনারা তেমন কোনো ফন্টও কিন্তু ইউজ করতে পারেন। কাস্টমলি কোনো ফন্ট আপনাদের ভালো লাগলে সেটা ডাউনলোড করে সেই ফন্টগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ফন্ট নিয়ে নিচ্ছে, এটাই নিচ্ছে আমি, ঈদ মুবারক। এটা নেওয়ার পরে এখন ঈদের সাথে আমাদের কিসের সম্পর্ক আছে আমরা জানি, যে চাঁদ তারা এগুলা কিন্তু আসলে ঈদের একটা মেইন টপিক। তো আমরা এখানে একটা চাঁদ আঁকিয়ে দিতে পারি, অর্থাৎ একটা ড্র করে দিতে পারি। সেটা কিভাবে করব আমরা, এখন আমরা যাব হচ্ছে আপনার এই যে এলিপসাল টুলস অর্থাৎ সার্কেল যে শেপ নেওয়ার জন্য যে টুলসটা, এটা ওপেন করব। করার পরে প্রথমে আমরা শিফট চেপে ধরে আমরা একটা নিউ সার্কেল এখানে নিয়ে নেব, ঠিক আছে। এটা আমরা যেখানে খুশি বাইরের দিকেও নিয়ে কাজ করতে পারি, করার পরে আমরা ডকুমেন্টের উপরে নিয়ে আসতে পারি। তো যাই হোক, এখানে এটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এটা কপি করব অর্থাৎ ডুপ্লিকেট করব এটা। ফ্রেন্ডস, এটা আমরা এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কি করব, আমরা জাস্ট অল্টার চেপে ধরে, দেখুন অল্টার চেপে ধরে এটা টান দিলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেটের আগে করার আরেকটা অপশন দেখিয়েছিলাম যে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে হয়ে যাবে। অথবা এখানে আছে এটা এডিট থেকে কপি, ঠিক আছে, কপি আবার এডিট থেকে পেস্ট করলে নতুন একটা ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। আমি কপি করলাম, আবার এডিট থেকে পেস্ট করলাম, দেখুন একটা নতুন আবার ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটা ডিলিট করে দিয়ে আর শর্টকাট হচ্ছে অল্টার চেপে ধরে এটা টান দিবেন, জাস্ট ডুপ্লিকেট হয়ে যাবে। তো এটা আমরা কি করব, যে আমরা যেহেতু চাঁদটা জানি যে এই যে এই এরিয়াটা আমরা চাঁদের জন্য রেখে দেবো, তো বাকি অংশগুলো আমরা কেটে ফেলবো। তো তার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এটাকে দুইটাকে মার্ক করব একসাথে, ঠিক আছে। মার্ক করার পরে দেখুন এই যে এখানে একটা অপশন পাবেন আপনারা, পাথ ফাইন্ডার অপশন। এই অপশনের মধ্যে দেখুন পাথ ফাইন্ডারের নিচে একটা ডিভাইড নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করব, করলে আমাদের যে এই যে অংশটা আমরা সিলেক্ট করেছি এটা ডিভাইড হয়ে যাবে। এখন এটা গ্রুপ হয়ে গেছে, তো এখান থেকে ক্লিক করে আমি আনগ্রুপ করব, ঠিক আছে। আনগ্রুপ করার পরে এখন প্রত্যেকটা সেপারেট একটা গ্রুপ হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করে দিলাম, তারপরে দেখুন দুইটা আছে, এইটা আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখুন এইটা আছে একদম চাঁদের মতো আমাদের যে শেপটা আমরা এটা পেয়েছি। এখন এটা একটু আমরা ঘোরাই দিব, তার জন্য কি করবো, জাস্ট সাইডে আসলেই কিন্তু আপনারা এমন ঘোরানো অপশন পাবেন, বাম পাশে ক্লিক করে ধরে এভাবে টান দিলে হবে, ঠিক আছে। করার পরে এখন আমরা এখানে কি করব, চাঁদের উপর একটা তারা আমরা দিতে পারি, ঠিক আছে। তো তারাটা কিভাবে দিব, এই যে শেপ টুলস এর মধ্যে যাওয়ার পরে দেখুন স্টার টুলস আছে, ঠিক আছে। এটাতে আমরা সিলেক্ট করব, করার পরে জাস্ট এখানে শিফট চেপে ধরে টান দিব। যখন আমরা টান দিলাম একটা তারা কিন্তু এখানে হয়ে গেল। তো এটা আমরা এখানে নিয়ে এসে প্লেস করে দিলাম, ঠিক আছে। তো প্লেস করার পরে দেখুন মোটামুটি আমাদের একটা লেখার টেক্সটের সাথে একটা তারা দিয়েছে, একটা চাঁদ দিয়েছে, একটা ডিজাইন কিন্তু হয়েছে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে টেক্সট আমরা নিয়েছি এটা আমরা বিভিন্ন ধরনের যে শেপ অর্থাৎ অ্যাঙ্গেল, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, সেটা কিভাবে করব, সেটা করার মধ্যে আমাদের কি অপশন আছে, যে এটা আমরা সিলেক্ট করব। প্রথমে এই টেক্সটটাকে আমরা পুরোপুরি সিলেক্ট করব, করার পরে দেখুন এখান থেকে ইফেক্ট আছে, ইফেক্টের মধ্যে দেখুন ওয়ার্ক নামে একটা অপশন আছে, এখান থেকে এআরসি আর্টস এই অপশনটাতে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই অপশনটাতে সিলেক্ট করব, করার পরে আচ্ছা এখন আমাদের যে আর্টস অপশনটা আছে এটা কিন্তু আসলে মেবি কাজ করবে না। আমি আপনাদেরকে দেখাই, একটা লাইন আমরা করে নিই, ইফেক্ট এরপরে অর আপ, আর্টস, আচ্ছা অপশনটা তো কাজই করে না। ওকে, ইফেক্ট, আচ্ছা এখন আমরা যে বিষয়টি বলছিলাম যে আমরা কোনো টেক্সট যদি আমরা মনে করি যে একটু রাউন্ড করব বা কোনো সার্কেল করব, সেটা কিভাবে করব, এটার জন্য দুইটা অপশন আছে মেইনলি। তো দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে যে আমরা জাস্ট যেটা যে টেক্সটটা করতে চাই, আপনার রাউন্ড বা সার্কেল যে কোনো ধরনের ডিজাইন অ্যাঙ্গেল করতে চাই, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্ক থেকে আর্টস, আর্টস নামে একটা অপশন হবে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখুন এখানে আর্টস এর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেটা আমরা এর আগে ফটোশপে দেখিয়েছিলাম। তো এখান থেকে আমি প্রিভিউতে ক্লিক করে দিই, প্রিভিউতে ক্লিক করে দিলে দেখুন আর্টসটা এখন হরিজন্টাল মোডে আছে। এটা আমি কম বেশি করে দিতে পারবো, ঠিক আছে। একটা লাইন হলে, দুইটা লাইন হলে মিডিলে দিয়ে দিলে আরো ভালো হবে। আমি এটা ওকে করি, করার পরে এই লাইনটা মিডিলে করে দিই। মিডিলে করার জন্য তো আপনারা জানেনই কি করতে হবে, এটা পুরো মার্ক করে এই যে এখান থেকে জাস্ট মিডিলে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে একটু নিচে দিয়ে দিই। আচ্ছা এখান থেকে জাস্ট যে মিডিলে ক্লিক করে দিতে হবে, দিলে কিন্তু এটা মিডিলে চলে আসবে। দেখুন এটা এখন দুইটা টেক্সট যে মিডিলে চলে এসেছে, আর্টস আকারে হয়ে গেছে। তো এমন করে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এর মধ্যে আরো অপশন আছে, আপনারা যদি এটা জাস্ট সিলেক্ট করে
এখান থেকে এফেক্টে যাওয়ার পরে ওয়ার্পে যাওয়ার পরে দেখুন এখানে আরো অপশন আছে, আপনারা এক একটা করে একটু চেক করে দেখবেন, দেখলে আপনারা এটা নিজেরাই পারবেন। ঠিক আছে, তো আমি এখন এটা তো করলাম। আরেকটা অপশন আমরা দেখেন যে পুরোপুরি যদি আমি কোনো টেক্সটকে সার্কেল করতে চাই সেটা কিভাবে করব। তো সেটার অপশন হচ্ছে যে আপনারা এই যে শেপ টুলস আছে এখান থেকে যাওয়ার পরে যে এলিপসিল টুলস আছে এটা নেবেন, নেওয়ার পরে জাস্ট এখানে শিফট করে একদম পুরোপুরি একটা সার্কেল করে নেবেন আপনারা। নেওয়ার পরে দেখুন এই যে ফিলটা আছে, ফিলের কালারটা আমি এখান থেকে অফ করে দিব, অথবা এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট অফ করে দিব এবং স্টকের কালারটা আমি অন করে দিব। স্টকের কালারটা ব্ল্যাক করে দিই, তারপর এখান থেকে একটু পয়েন্ট বাড়াই দিই। এটা বাড়ানো কমানো আসলে ম্যাটার করবে না। তো করার পরে কি করব আমরা, দেখুন এই যে এই সার্কেলটা নিয়েছি, এই সার্কেলের উপর ডিপেন্ড করে একটা টেক্সট আমরা তৈরি করবো। তার জন্য কি করবে, যে টেক্সট টুলসে যাবো আমরা, টেক্সট টুলসে ডান সাইডে ক্লিক করার পর টাইপ অন পাথ টুল, অর্থাৎ যে আমরা যে পাথটা নিয়েছি এটার উপরে মেইনলি আমাদের টেক্সটটা আমাদের টাইপ করব। তো এটা ক্লিক করব, করার পরে দেখুন এখানে আসলে এই যে আমাদের যে চিহ্নটা আসছে এর পাশে একটা পাথ লেখা আসবে। তো আসার পরে আমরা এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দিলে দেখুন একটা টেক্সট কিন্তু অটোমেটিক্যালি ডিফল্ট টেক্সট চলে এসেছে। এখন আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবো আমাদের যে টেক্সট খুশি, একদম পুরোপুরি সার্কেল, মানে অর্থাৎ এই সার্কেলটাকে ফলো করে এই টেক্সটটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা বাইরে ক্লিক করি, দেখুন এই যে টেক্সটটা কিন্তু হয়ে গেছে। তো এইটা যদি আমি মনে করি যে আমি পুরো নেব না, আমি জাস্ট হাফ সার্কেল করবো, সেটা কিভাবে করবো? প্রথমে আমরা এটা নিয়ে নিলাম, এই যে শেপ টুল, স্টক ফিলটা অফ করে স্টকটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমাদের ইরেজার টুলস আছে, দেখুন ইরেজার টুলস এর মধ্যে এই যে কেসি মতো একটা অপশন আছে, যেটা আমাদের শর্টকাট হচ্ছে সি। তো আমরা এটা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে জাস্ট যেহেতু আমি অর্ধেক ডিলিট করে দিব, তো অর্ধেকে আমি এখানে একটা ক্লিক করব, জাস্ট এখানে এসে আরেকটা ক্লিক করব, করলে দুইটা পার্ট কিন্তু আমার এখানে ডিলিট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আলাদা হওয়ার পরে দেখুন আমি যখনই এই যে সিলেকশন টুলসটাতে ওপেন করছি, দেখুন দুইটা পার্ট কিন্তু এখন আমার আলাদা। তো আমি এই পার্টটাতে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেবো, তারপর এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি টেক্সটে যাব, সেম এই অপশনটা নিব, নেওয়ার পরে এখানে আমি ক্লিক করব, করে এখান থেকে জাস্ট আমি টেক্সট করে দেবো। দেখুন এখন কিন্তু অর্ধেক হবে। ঠিক আছে, তো সেম ভাবে দেখুন অর্ধেকের পরে কিন্তু আর যাবে না, আপনার টেক্সট কিন্তু আর দেখতে পাবেন না। সেম ভাবে আমরা যদি মনে করি যে এইটারও অর্ধেক করবো, সেটা কিভাবে করবো? এটা সিলেক্ট করবো, করার পরে এই যে এই অপশনটা আমরা সিলেক্ট করবো, করে জাস্ট এখানে ক্লিক করে দিব একটা। ঠিক আছে, ক্লিক করে এই যে মিডিলে এসে এই পাশে আরেকটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো দেখুন এখন দুইটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে আবার আমাদের। তো এই পার্টটা আমরা জাস্ট ডিলিট করে দিলাম, দিলে এটার উপরে কিন্তু আমরা সেম ভাবে টেক্সট কিন্তু নিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের কম বেশি। তো যাই হোক, এইভাবে মূলত আমরা টেক্সটের বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন ফুল, তারা, এগুলা যে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। এই যে টেক্সটের কথা বলি, যে টেক্সটের যে কালারটা এখন আছে, দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ব্ল্যাক আছে। আমি যদি মনে করি যে মাঝখানে কালার থাকবে না, সাইডে স্টক একটা কালার থাকবে, সেটা কিভাবে করব? সেটা কিন্তু ফটোশপে আমরা আসলে অ্যাকুরেটলি ওইভাবে করতে পারবো না, যেটা ইলাস্ট্রেটরে করতে পারবো। এখান থেকে জাস্ট ফিলের কালারটা আমি এখান থেকে অফ করে দিব এবং স্টকের কালারটা আমি যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দেবো, ব্লু দিয়ে দিলাম। তারপর স্টকের এই সাইজটা ওপেন করে দিব। দেখুন এখন সাইডে স্টক আছে এবং ভিতরে কিন্তু ব্ল্যাঙ্ক, অর্থাৎ ভিতরে কোনো কালার নাই। একইভাবে আমি যদি মনে করি চারটাকেও করব, একইভাবে এখান থেকে স্টকটা অফ করে দিব, ফিলটা অফ করে দিব, স্টকটা অন করে দিব। ঠিক আছে, স্টকটা অন করে দিয়ে আমি এখান থেকে পয়েন্টটা জাস্ট একটু বাড়িয়ে দিই, যতটুকু আমি ডিপ করতে চাই আর কি স্টকটা, ততটুকু আমি ওখান থেকে বাড়াই দিব। তারাটাও আমি সেম ভাবে করে দিব, তারার এখানে ফিলটা এখান থেকে অফ করে দিই, তারপরে স্টকটা এখান থেকে অন করে দিই। এই যে স্টকটা অন করে দিয়েছি, তারপর এটা একটু বাড়াই দিই। ওকে, তো দেখুন এখন কিন্তু আমাদের জাস্ট স্টকের একটা ডিজাইন কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, পেয়ে যাওয়ার পরে এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই তারাটা আমি যদি মনে করি যে 5-7টা তারা আমি একসাথে নিয়ে ডিজাইন করব, তো আমি এটা ছোট করে দিলাম। প্রথম ছোট করে দেওয়ার পরে এটা জাস্ট এখান থেকে আমি ডুপ্লিকেট করব, কয়েকটা ডুপ্লিকেট করব। ঠিক আছে, 4-5টা আমি ডুপ্লিকেট করে নিই। দেখুন আমি এগুলা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে প্রথমে আমাদের এগুলাকে পুরোপুরি মার্ক করতে হবে। ঠিক আছে, আমি পুরোপুরি মার্ক করে নিলাম। নেওয়ার পরে অ্যালাইনমেন্ট কিভাবে করতে হবে সেটা আপনাদের হয়তো এর আগে দেখেছেন, যে এই যে মিডিলে ক্লিক করবেন এবং স্পেসের জন্য এটাতে ক্লিক করবেন, করলে একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু সেম হয়ে যাবে। তো সেম হয়ে যাওয়ার পরে এখন আমি মনে করতেছি যে এইটা আমি জাস্ট আমাদের এই যে চাঁদ যেমন ঘুরে আছে এমন ঘুরে থাকবে। ঠিক আছে, এমন একটা আমরা শেপ তৈরি করবো। সেটা কিভাবে করব? আমরা যে ইফেক্টে যাব, সেম ভাবে টেক্সট যেভাবে করেছি সেইভাবে ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্পে যাওয়ার পরে আর্টসে ক্লিক করব, করার পরে দেখুন এটা এখন হরিজন্টালি আছে, যার কারণে এমন আকারে আর কি হয়েছে। আমরা এটা ভার্টিক্যাল করে দিব। ঠিক আছে, ভার্টিক্যাল করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট কম বেশি একটু বাড়ায় দিব।
আর্টসটা করার পরে ভার্টিক্যাল করে ওকে করব, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের যেহেতু আমরা হচ্ছে সরি যেহেতু আমরা স্ট্রোকটা ইউজ করেছি, সুতরাং স্ট্রোকের ক্ষেত্রে আমাদের এটা আগে হচ্ছে আপনার শেপটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে তারাটা কাস্টম ছোট করে এই করে নিব এবং ফিলটা অন করে রাখবো, ঠিক আছে। ফিলটা অন করে রেখে স্টকটা অফ করে দিই, স্টকটা অফ করে দিই। এখন এটাকে আমি কপি করব কয়েকটাতে, জাস্ট অল্টার চেপে ধরে কয়েকটা আমি কপি করে নিচ্ছি। 4 5 6 এই পুরোটা মার্ক করব, করার পরে এটা ক্লিক করব এবং এটা ক্লিক করব, করলে একটা থেকে আরেকটা স্পেস সমান হয়ে যাবে এবং দুইটা কিন্তু একদম সমান দেখা যাবে। এখন আমি কি করব, এটাকে প্রথমে আমাকে গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। আমার একটা ভুল হয়েছে প্রথমবার, এটা প্রথমে আমরা গ্রুপ করে নেব। সেটা কিভাবে করব, জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি আমরা, কিবোর্ডে কন্ট্রোল জি করলে কিন্তু এটা আমাদের গ্রুপ হয়ে যাবে। এখন আমি ইফেক্টে যাব, যাওয়ার পরে ওয়ার আর্টস এটাতে সিলেক্ট করব, করলে দেখুন এটা এখন ভার্টিক্যাল আছে, হরিজন্টালি করব না আমরা, এটা যেহেতু ভার্টিক্যালি করব এটা কমাই দিই, কমাই দেওয়ার পরে দেখুন এখন ওকে করে দিই। আমাদের এটা কিন্তু মানে একদম যে চাঁদ আমি বলছিলাম চাঁদের মতো করব আমরা, তেমন হয়ে গেছে। এটা ছোট বড় করতে চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি, ঠিক আছে। করে আমি এটা জাস্ট একটু ঘোরায় দিই, এমন একটু ঘোরায় দিচ্ছি চাঁদের সাথে ম্যাচিং করার জন্য আর কি, ঠিক আছে। ওকে, তো এটা আমি এইভাবে আপনারা মূলত এটার বিভিন্ন যে শেপ গুলো আছে বা বিভিন্ন লেখাগুলো আছে, টেক্সট গুলো আছে, সেটার সাথে বিভিন্ন ডিজাইন কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। আমি চারটা উপরে উঠাই দিচ্ছি, এটা এখানে ছোট করে দিচ্ছি, তারপরে চারটা আর একটু ছোট করে দিই, এখানে এনে দিচ্ছি। তো এটা যদি মনে করেন যে এটা আপনার স্টক ইউজ করবেন, তো সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এখান থেকে ফিলটা অফ করে দিই আর স্টকটা অন করে দিই, দিলেই হয়ে যাবে আর কি। আমাদের এখানে যে স্টকটা আমরা নিতে চাচ্ছি এটা হয়ে যাবে। দেখুন স্টকটা অন করে এটা স্টক করে নিলাম, এটা একটু এদিকে চাপায় দিই এবং এটাও একটু চাপিয়ে দিয়ে এটা আর একটু ঘোরায় দিব আমরা, উপরে আরেকটা স্টার আমরা দিয়ে দিই এখানে একটু বড় করে। দেখুন মোটামুটি আমি কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে করে ফেলেছি। এখন এটা আপনারা পিএনজি তে সেভ করে যেভাবে টি-শার্টের মকআপ করতে হয় সেটা আপনারা করতে পারবেন খুবই সিম্পলি, যেটা আগের ক্লাসে আমরা দেখেছি। তো এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনো কাস্টম ডিজাইন করতে হলে বা কোনো টেক্সটের যে অ্যালাইনমেন্ট গুলো, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টি-শার্টের ভেক্টর বিভিন্ন ভেক্টর ডিজাইন ইউজ করে থাকি। তো ভেক্টর গুলো আপনারা অনলাইনে अवेलेबल ফ্রি ভেক্টর পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেগুলো নিয়ে এসে তার সঙ্গে আপনি নতুন কোনো টেক্সট বা কোনো কিছু অ্যাড করে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তার জন্য আমাদের এখানে কয়েকটা শেপ টুলস এবং পেন টুলস, পেন টুলস এর কাজ কিন্তু আগে আমি দেখিয়েছি যে আপনারা কোনো কাস্টম ডিজাইন করতে চাইলে পেন টুলসটা ইউজ করবেন, ঠিক আছে। তো কাস্টম ডিজাইন এখানে ফিল দিতে পারবেন আপনি, পেন টুলস এর বিভিন্ন ফিল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, দিয়ে কিন্তু এই পেন টুলস এর কাজ আমাদের জাস্ট ফটোশপে যেমন এখানেও কিন্তু সেম। এই পেন টুলস, শেপ টুলস এবং এই যে ইরেজার টুলস এর মধ্যে যেটা দেখালাম এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এটার কাজ হচ্ছে ব্রাশ টুলস, এটা তো গত ক্লাসে আমি দেখিয়েছি যে ব্রাশ টুলস এর কাজটা কি। এটা হচ্ছে আই ড্রপ টুলস, কোন মানে কালার কে জাস্ট কপি করার জন্য আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। ট্র্যাক করার জন্য, কালার ট্র্যাক করার জন্য এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই টুলস গুলোই মূলত আপনারা যদি একটা একটা করে দেখেন, যদি ফটোশপের কাজটা আপনাদের আয়ত্তে আসে, এই টুলস গুলো আপনারা একটা একটা করে দেখলে এগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। অ্যালাইনমেন্টের অপশন গুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, যে কোনো টেক্সট অ্যালাইনমেন্ট করতে হলে কি করতে হবে। হ্যাঁ, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এই টেক্সটটা মনে করেন যে এখন অ্যালাইনমেন্ট করতে হবে আমার এই পেজের সাথে, অর্থাৎ এই ডকুমেন্টের একদম মিডল নিয়ে আসবে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যালাইনমেন্ট অপশন আছে, ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু করতে পারবো। কিন্তু তার আগে আমাদের একটা অপশন কিন্তু দেখে নিতে হবে যে এই যে এখানে অ্যালাইন ক্লিক করবো, করার পরে এখানে দেখবো যে অ্যালাইন টু কিসের সঙ্গে আছে, অর্থাৎ আমি যেটা সিলেক্ট করবো এখন সেটার সঙ্গে আমার অ্যালাইন হবে। দুইটা আমি অবজেক্ট সিলেক্ট করবো, দুইটা অ্যালাইন হবে, অর্থাৎ মিডল হবে। কিন্তু আমি যদি মনে করি যে এই যে আর্টবোর্ডটা নিয়েছি এর সঙ্গে আমি অ্যালাইন করবো, তাহলে আমাকে এখানে প্রথম সিলেক্ট করে নিতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড। সিলেক্ট করার পরে এখন আমি এটাতে ক্লিক করে যদি অ্যালাইনে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে আর্টবোর্ডের মিডলে চলে আসবে। যদি এটা করি তাহলে দেখুন এই মিডলে চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের আর্টবোর্ডের সঙ্গে করতে হলে, যদি মিডল করতে হয় কোনো কিছু, তাহলে এইভাবে অ্যালাইনমেন্ট করবেন। আর যদি দুইটা অবজেক্ট একসাথে করতে হয়, দেখা যাচ্ছে এইটা আর এটা আমি অ্যালাইনমেন্ট করবো, তো আমি জাস্ট এটা দুইটা একসাথে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে আমাদের যে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, করলে দেখুন অ্যালাইনমেন্ট মানে দুইটা কিন্তু এক জায়গায় চলে আসছে এখন। তো আমরা কন্ট্রোল জেড করে যার যদি হরিজন্টালি করতে চাই এটা করব, ভার্টিক্যালি করতে চাইলে সেটা করব, ঠিক আছে। ভার্টিক্যালি করতে চাইলে তো একটা আরেকটা
পাশাপাশি থাকবে, ঠিক আছে। তো পাশাপাশি কেমন দেখা যাচ্ছে, এই ডিজাইনটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটা এখন সিলেক্ট করলাম, করার পরে এখন এই দুইটা অ্যালাইনমেন্ট করবো আমি, জাস্ট এখানে ক্লিক করলাম, করলে কিন্তু এই যে ভার্টিক্যাল উপর নিচে কিন্তু সমান হয়ে যাবে, যেহেতু আমি আর্টবোর্ডের সঙ্গে আমার সিলেক্ট রয়েছে। আর যদি আমি আর্টবোর্ডটা আর কি ইয়ে করে দিই, এখান থেকে যদি অ্যালাইন আর্টবোর্ড থেকে আমি করে দিই অ্যালাইন টু সিলেকশন, তাহলে এই দুইটা যখন আমি সিলেক্ট করব, এই দুইটা যখন সিলেক্ট করব তখন আমাদের অ্যালাইনমেন্ট হবে এই দুইটার সঙ্গে, আমার আর্টবোর্ডের সঙ্গে আর হবে না, ঠিক আছে। এই দুইটার সঙ্গে অ্যালাইনমেন্ট হবে, আমার আর্টবোর্ডের সঙ্গে হবে না, যেহেতু আমি এটা সিলেক্ট করেছি, এইটার সঙ্গে অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যখন আমরা এটা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে, এটা আনগ্রুপ করে দিই, করে দেওয়ার পরে এটা একটু সরাই দিই, দুই তিনটা চাপাই দিই। এখন সিলেকশনে যেহেতু রয়েছে, তো আমি এটা যদি পুরো সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করি, তাহলে দেখুন যে এই আড়াআড়ি হরিজন্টালি এটা কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আবার যদি এটাতে সিলেক্ট করি তাহলে কিন্তু আবার চলে আসবে একদম মিডিলে, ঠিক আছে। তো এটা মিডিলে করবো না, আমরা জাস্ট স্পেসটা যদি ঠিক রাখতে চাই তাহলে এই যে নিচে স্পেস এইটাতে সিলেক্ট করবো, করলে কিন্তু একটা থেকে আরেকটা এই দূরত্ব কিন্তু সমান হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যালাইনমেন্ট কাজটা করতে পারেন। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। রাখার পরে এইভাবে আপনারা দুই তিনটা ডিজাইন যদি আপনারা করেন, অবশ্যই আপনাদের আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি সবসময় আপনাদেরকে যেটা বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ আপনারা এই বিষয়গুলো নিয়ে যত ঘাটাঘাটি করবেন, যত দেখবেন, আমার কিন্তু সবগুলো বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়া পসিবল না। আমার যতটুকু আমার সময়ের সাথে সামঞ্জস্য রেখে আমি যতটুকু সম্ভব মেইন টুলস গুলো আপনাদের দেখাই দিতে পারি, কিন্তু আপনারা যদি সবগুলো দেখে প্র্যাকটিস করতে থাকেন, একটা করতে গেলে আরেকটা অপশন আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটার কাজ তাহলে এটা, ঠিক আছে। যেমন আমি অনেক কিছু কিন্তু এখনো অনেক কাজ করতে গিয়েই কিন্তু আমি দেখি যে হ্যাঁ এটা তাহলে এমন হবে, এটা তাহলে এমন হবে, অনেক কিছু আমি এখনো জানি না। তো এটা কিন্তু জানার কোনো শেষ নেই, একটা ইলাস্ট্রেটর ফটোশপ শেষ করা কারোর পক্ষে কিন্তু সম্ভব নয় সবগুলো বিষয়, এর মধ্যে হাজার হাজার আপনার বিষয় আছে যেগুলো কিন্তু সবার আয়ত্তে আনা সম্ভব না। তবে মেজর যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে বাকিগুলো আমাদের আয়ত্তে কিন্তু চলে আসে। তো আপনারা এইগুলো আশা করি একটু প্র্যাকটিস করবেন, করে তারপরে হচ্ছে আপনারা এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে আপনাদের এই বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। তো ঠিক আছে, এটা আসলে একটু সংক্ষিপ্ত আকারে, যেহেতু আগের ক্লাসটা রেকর্ড করতে পারি নাই, তো সংক্ষিপ্ত আকারে আমাদের এই ক্লাসটার যে মেইন টপিকটা ছিল গত ক্লাসে সেটা আমি ডিসকাস করে দিলাম। আশা করি এটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, এবং আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে পরবর্তী ক্লাসে অথবা মেসেঞ্জারে অথবা ফেসবুকের গ্রুপে বিভিন্ন ভাবে নক দিতে পারে। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা ম্যাক্সিমাম কোশ্চেন গুলো গ্রুপে করবেন, করলে আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো যখন আমি দিব বাকি মানুষদেরও সেই বিষয়টা জানা হয়ে যাবে। সেজন্য আপনারা গ্রুপে ম্যাক্সিমাম টাইম আপনাদের প্রশ্নগুলো করার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওই কারোরই তো খোঁজ নাই, সাইফুল ভাই কি অবস্থা? কেউ তো আসে না। এই তো ভাই আছি, আমি এটা ডিজাইন করছি, একটু পরে দেখাম। ওকে, করেন, সেগুলাই তো দেখবো আর আজকে কেটা কি ডিজাইন করছেন এই কয়দিন। ইলাস্ট্রেটর শেয়ার ডিজাইন শেয়ার দেবো, দেন, শেয়ার দেন। স্টার্ট অফ করে দিই আর একটু বাদে। বুঝছে ভাই? একটু ওয়েট। স্ক্রিন দেখা যায়। ওই দেখান, এবার দেখান। এটা তো মিনিমাইজ হয় না। আপনার হ্যাং করছে বেশি, স্লো কাজ করতেছে।
আপনি কেটে দেন, এন্ড করে দেন, দিয়ে আবার একটা জয়েন করেন। এবার হইছে ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে যেটা করছি। ওয়াও, নাইস টু মিট, নাইস নাইস, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। গ্রেডিয়েন্ট দিছি। হুম, বুঝতে পারছি। সেভ করে দাও। এই তো পিএনজি, সবগুলো পিএনজি সেভ হয়। পিএনজি সেভ করবেন তো আপনি। হ্যাঁ এই যে আর একটু কাজ করতে পারেন, কালার গুলো হ্যাঁ আর একটু গ্রেডিয়েন্টের আর একটু ডিপার ইয়ে দিতে হবে, তাহলে এই যে আপনার যেমন এই যে বাম পাশে নিচে যেটা ওইটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ জি 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 জি, ওইটার যে উপরের সাইডটা বোঝা যাচ্ছে না, বাম পাশের সাইডটা, বাম পাশের সাইডটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনার জি স্যার ভাইয়া। কিটা? জি আপনার স্যার কিটা? হু ইজ ইওর টিচার? আপনার স্যার কে? কার স্যার? হুম, কার স্যার? আপনি যে বললেন স্যার আসসালামু আলাইকুম না কি যেন বললেন। না এরকম করে কইছে আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, ওটা মতিন ভাই। মুখের ভাই আমি 5 ঘন্টা যাবত ওই ইটা ডাউনলোড করছি কিন্তু ডাউনলোড খুঁজে পাচ্ছি না। 5 ঘন্টা ধরে ডাউনলোড করেছেন কিন্তু ডাউনলোড হয়েছে? 6টা ডাউনলোড তো হয়েছে কিন্তু কই আমি তো খুঁজে পাই না। ও আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার দেন তো। এই সাইফুল ভাই দেখেন দেখেন দেখি তো কি অবস্থা। 2টা থেকে 6টা, মানে 6 নাম্বার পর্যন্ত ডাউনলোড করেছেন তাই তো? না দুইটা থেকে 6টা পর্যন্ত ডাউনলোড সবগুলোই করেছি। ও আচ্ছা 30 নাম্বার ক্লাসটা নাই, 25 নাম্বার ক্লাস মানে 1 থেকে শেয়ার 25 দেন 30 মতিন নাম্বার ভাই। আমি শেয়ার দেন। পাইছেন কই শেয়ার টু শেয়ার জি শেয়ার টু শেয়ার। ইসমাইল ভাই গো মান। জি আমি মাউসে পরবার দিয়ে আমার এটা বাইক করে জানতো, খুব চেষ্টা করছি বাইক করার জন্য, এতক্ষণ এই চেষ্টা করলাম আর আপনাকে মাঝে মাঝে নক করলাম যে ভাইয়া কি খবর। দেন অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ করছি। কি দিয়ে ডাউনলোড করছেন? সরাসরি ডাউনলোড হয়েছে? ডাউনলোড তো করছি সরাসরি বলতে কি যে 1 বাই 1 গুগল ড্রাইভে যায় 1 2 3 এর ফিচার আসছে, আগে জিপ করে নিয়েছি তারপরে ডাউনলোডের ভিতরে গেলে খুঁজে পাই না। এই যে এগুলা কি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল এগুলা এখানে? এগুলা এগুলা ওখান থেকে প্রথম যে ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে প্রথমে একটা হয়েছিল, এই একটা করতেই আমার 30 জিবি গেছে, পর ওটা বাদ দিয়ে নতুন করে আবার 1 বাই 1 করতেছি, সেটা খুঁজে পাচ্ছি না। ডাউনলোড কিন্তু হয়েছে। ডাউনলোড হয়েছে। আচ্ছা আপনি ওই কি কুইক মজিলা দিয়ে করেছেন, মজিলা না গুগল ক্রোম? গুগল ক্রোম। ক্রোম থেকে, তাই তো, তার মানে আচ্ছা আপনি কুইক অ্যাক্সেস যান, কুইক অ্যাক্সেস যান, কুইক অ্যাক্সেস দেখেন, কুইক অ্যাক্সেস কোথায় কুইক অ্যাক্সেস? উপরে যে কুইক অ্যাক্সেস, যে কুইক অ্যাক্সেস ওটা না, নিচে নিচে মানে ওয়ান ড্রাইভের উপরে কুইক অ্যাক্সেস আছে না, ওখানে কুইক অ্যাক্সেস ও সবার উপরে, সবার সবাই মানে হ্যাঁ এই যে এখানে কিছু আসছে কিছু নাই। এই যে ক্লাস 4 এখানে আছে,
ক্লাস 2 4 আছে। আছে, এবার 3 আছে। আমি তো 1 by 1 করছি, কিন্তু এটা ওপেন হয় না, এগুলা দেখেন। আমি প্রত্যেকটা ফাইলই ডাউনলোড করছি, কিন্তু অন হয় না। আপনি ক্রোম থেকে ডাউনলোড করেছেন, তাই তো? আচ্ছা, আমি অ্যাক্সেস দিচ্ছি, আপনি কোথা থেকে ডাউনলোড করেছেন যান সেখানে। আমি তো গুগল ড্রাইভ থেকে সরাসরি ইয়ে দিছি, ওই যে আমরা লিংকটা দিয়েছেন, ওই লিংকটা হ্যাঁ, দিয়ে লিংক সরাসরি থেকে গেছি। যান, লিংক থেকে যান, আপনি দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইসমাইল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটাকে ফোল্ডারটা হলো এখানে একটা আছে, অল ফোল্ডার মধ্যে আছে। ফোল্ডার যে আমি ডাউনলোড করছি এইভাবে 1 2 3 এইভাবে ডাউনলোড করছি। আচ্ছা, একটা করেন তো দেখি। আচ্ছা, এটা ছোটটা করি তাহলে। কিছুক্ষণ আগে একটা করছি, এইগুলো কি আসে? 146 এমবি, 146 এমবি এরকম আসে। তারপর আমি তবু ডাউনলোড করুন, তবু ডাউনলোড করছি। হুম। ভাইরাস করি না, এরকম করছি। তারপরে এরকম করছি, এরকম করছি, ডাউনলোড হয়ে গেল। এইভাবে প্রায় 6টি ঘন্টা। আমার 60 জিবি কিনছিলাম, আমার 12 জিবি আছে, সব শেষ। আমাকে দুই দিনে এরকম সমস্যা অ্যাক্সেস হয়েছে। দেন, ডাউনলোড 60 জিবি। দিছি 60 জিবি কিনছি। 18 জিবি আছে, 18 না, 17 জিবি আছে। 60 জিবি কয় টাকা দিয়ে কিনেছেন? 600 টাকা। আরে আল্লাহ, 600 টাকা, তার মানে একদিনে প্রায় 300 শেষ। আরে বাবা, সস্তা! এত সস্তা! এত সস্তা কিভাবে? এয়ারটেল তাহলে দোকান দেখেন আছে। এত টাকা এয়ারটেল দিয়ে এত নেট সস্তা কিভাবে? আপনারা এয়ারটেল হচ্ছে 4G। আপনারা হচ্ছে টাকা দিয়ে এত নেট ফুরান? আমাদের এখানে তো আর ওই অন্য সিস্টেম নাই। হায় 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 হায়। করার কিছু নেই, আমি তো চালাচ্ছি মোবাইল নেট দিয়ে। There is no available system in here. মাথায় নষ্ট হয়ে গেছে, এতগুলা ডাউনলোড করলাম, নাই, খুঁজে পাই না। আচ্ছা মতি ভাই, এটা আরেকবার একটু ডাউনলোড হতে দেন। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট হোক, তারপরে দেখছি। ডাউনলোড হয়ে হবো, হ্যাঁ। ডাউনলোড হইলে বেশি দেরি লাগবে না, যদি 146 এমবি। এখানে এগুলো তো বেশি এমবি না। প্রথমে আমি একটা ডাউনলোড করেছি 200 কত এমবি খাইছি, 243 নাকি কত কোনটা এমবি 400, মনে কোনটা হয়। 600, 300ই বেশি, 300-এর উপরে বেশি। হ্যাঁ, 400, আপনার 500, এলাকায় 600। একটু স্বাভাবিক হলে আপনি একটু কম্পিউটারটা, আপনার ল্যাপটপে একটু উইন্ডোজ সেটআপ দিন। হ্যাঁ, আপনার এই যে বিভিন্ন ধরনের সাইট টাইটে ঢুকে ঢুকে আপনার সব জায়গায় একদম ইয়ে হয়ে গেছে। দিব ওখানে তো এখন দোকানপাটটা ওইভাবে খুলে না, সিরির দোকান তো আরো খুলে যায় না, মাঝে মাঝে জরিমানা করে। ফাইলটার নাম হচ্ছে GDN190/22। তাহলে ওপেন ফোল্ডার করলে তো এখানেই যাচ্ছে। এরকম তো আসে, এরকম আসে, কিন্তু পরে আর খুঁজে পাবে না। আপনি এখান থেকে বাইরে হন, পরে খুঁজে পাবে না।
এই যে ক্লাস 9, এই যে ক্লাস 14, এই যে ক্লাস 20 20। আচ্ছা আপনি এখান থেকে বাইরে হন, যদি বাইরে হয় বাইরে করেন, মানে খুঁজে বের করেন দেখি কোন এক জায়গায় তো যা থাকার কথা। ভাইরাসের কথা বলছে, যে ভাইরাস ভাইরাস এটা ভাইরাসটা এটা খাওয়ার কথা না, এটা তো আমার ভিডিও ফাইল, এটা ভাইরাসে খাবে কেন? ওই যে ভাইরাসের কথা বলছে। না আমি ভাইরাসের কথা বললাম তো, এই যে ক্লাস আছে তো এখানে। আমি বললাম যে আপনার বিভিন্ন সাইটে ঢুকে ঢুকে আপনার বিভিন্ন সিগন্যাল দেখলাম, তাই তো এটার কথা বললাম। না এটাই এখান থেকে বাইরে হয়ে যায়, আবার খুঁজে খুঁজে বের করেন দেখি, মানে একের সিরিয়াল থেকে এই যে 1 ক্লাস থেকে 20 পর্যন্ত। এরকম তো মাঝে মাঝে পাওয়া যায় দুই একটা, কিন্তু ভাই এখান থেকে ব্যাক করেন, ব্যাক করে বাই করেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এটা পুরো কেটে দিই আমি। হ্যাঁ আচ্ছা ভাই, এই মেয়ে মহিলা কি লেখাপড়া কি? আমার কোনো আইডিয়া নাই, এটা হচ্ছে আপনার এই যে শিখনের আহ, একটা টিউটোরিয়াল। হ্যাঁ আচ্ছা হচ্ছে এটা সেল করতেছিল, তো আমি একটা প্রফেশনাল মানের একটা ভিডিও টিউটোরিয়াল বের করবো আর কি। তো জাস্ট আইডিয়া নেওয়ার জন্য টিউটোরিয়ালটা আমি নিয়েছিলাম, যে আসলে এরা জি। কিভাবে টিউটোরিয়াল গুলো করে, মানে কোনো লাইভ ক্লাসের ভিডিও দেয় নাকি আপনার এমনিতেই নিজে নিজে ভিডিও করে করে দেয়। তো দেখলাম যে আমরা যেমন রেকর্ড করি ওইভাবেই ক্লাসের ভিডিও গুলো রেকর্ড করি, সেগুলো আবার প্যাকেজ আকারে সেল দিচ্ছে, এই হচ্ছে কথা। যাই হোক, এই যে আপনার এখান থেকে ওয়েবসাইট। হুম আপনার এটা ইয়ে করি। আমি যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আজকে দেখবো সবার কাজ কে কি করছেন এই কয়দিনে। আচ্ছা ডাউনলোডের মধ্যে দেখুন, ডাউনলোডের মধ্যে এই যে গ্রাফিক্স নাই, হয়ে গেল, এই যে গ্রাফিক্স এইটা ডিজাইন আগের দিন টিউটোরিয়াল, করছি। হ্যাঁ এই যে ঠিক এখানে আছে, 2-3টা আছে, আগের দিন করছিলাম। এই যে এটা চারটা, আমার আজকে কথা আজকে এগুলো না। আমার কথা শেষ হোক, আমার কথা শেষ হোক। এই যে চারটা, হ্যাঁ জি জি এটার মধ্যে যদি আপনি ঢুকেন জি তাহলে এর মধ্যে এই যে একটা ফোল্ডার, আপনি একটু মনে করেন এর মধ্যে আছে ক্লাস 2 নাম্বার ক্লাস আছে, 3 নাম্বার আছে, 8 নাম্বার আছে, 10 নাম্বার আছে। 2, 3, 8, 10 আর 13 নাম্বার ক্লাস আছে এটার মধ্যে, ঠিক আছে। এবার আমি এটা কেটে জি। দিই। 2, 3, 8, 10, 13। সেকেন্ডটা দেখি। ক্লোজ। আচ্ছা এটার মধ্যে আছে 22 নাম্বার। হ্যাঁ তাহলে 2, 3, একটা 8, আছে। 10, 13, 22 আমরা পাইলাম। এরপরে আছে এটা, এগুলো সব আপনি আনজিপ করে নেবেন, নিলে ভিতরে ফোল্ডার গুলো পেয়ে যাবেন। দেখুন 2, 3, 8, 10, আনজিপটা আমি করতে পারি না। 13 আর 22 পাইছি, ঠিক আছে। এর মধ্যে দেখুন ক্লাস 12 পাইছি আছে, এর 2, মধ্যে 12 3, 8, আছে, 10, 13, 22। এর মধ্যে 12 আছে, 15 আছে, এটার মধ্যে আছে 12, 15, এটার মধ্যে আছে 24। 24। কয়টা হলো? 9টা হয়েছে। 9টা। এগুলা কি বাই সিরিয়াল করা যায় না? এর মধ্যে আছে 8, 8 তো আছে, আগেই ছিল। 8, 24 দুইটা। 24। আপনি এটা মনে হ্যাঁ হয় দুইবার ডাউনলোড করেছেন আর কি। হ্যাঁ, আমি তো আবার করার চেষ্টা করছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এই তিনটা, এই যে প্রথম 3টা ফোল্ডার, ঠিক আছে, জি এই 3টা ফোল্ডারের মধ্যে যেগুলো আছে এগুলো আপনি মার্ক করেন যে কোনটা কোনটা আপনার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই 3টা যেহেতু আছে, এখান থেকে আপনি কপি করে, আমি 3টা নিয়ে নিচ্ছি কপি করে এখান থেকে, জাস্ট কপি করে আপনার ভিতরে এই যে ফোল্ডারে রাখবেন। সবসময় ডাউনলোড যেটাই করবেন নিয়ে এই যে ভিতরে যে কোনো একটা ড্রাইভে রেখে দিবেন, ঠিক আছে। তো এই যে ডি নিউ ড্রাইভ দেন, ফোল্ডার ডি আছে ডি আপনার, ডি ডি কোনটার দেন, ডি। মধ্যে দিব? ডি তে, ভিডিও, তাই তো। জি আচ্ছা ভিডিওর মধ্যে এখানে একটা ফোল্ডার করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওর মধ্যে না তো, ডি মধ্যে, ডি ডি ড্রাইভ। ক্লাস
জি আপনার ডি ড্রাইভ ভিডিও নামে রয়েছে আচ্ছা আচ্ছা ক্লাস টিউটোরিয়াল, এটার মধ্যে পেস্ট করে দিলাম আমি। এটা পেস্ট হচ্ছে, ঠিক আছে। হওয়ার পরে প্রত্যেকটা আপনি আনজিপ করবেন, করলে ভিতরে ফোল্ডার পাবেন। এই আনজিপ তো করতে পারেন নাকি? আনজিপ করতে পারি না। পারেন না? না আচ্ছা আমি দেখাই দিচ্ছি একটা। ভাই ডিজাইনটা কমপ্লিট করছি। হ্যাঁ দেখতেছি ভাই। আমাদের বনি ভাই কই গেল? দেখেন আনজিপ করবেন কিভাবে, এই যে উপরে এটা ডাউনলোড হয়ে গেছে, এটার উপর আপনার জি। মাউসের ডান সাইডে ক্লিক করবেন, ঠিক আছে। মাউসের ডান করলাম। সাইডে বাটন ক্লিক করে দেখুন এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন পাবেন, এক্সট্রাক্ট হেয়ার এটাই ক্লিক করবেন। এটা এখন আনজিপ হচ্ছে, হলে এর মধ্যে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। পেয়ে গেলে ওর মধ্যে আবার ওইগুলা জিপ করা আছে, ওইগুলো আবার আনজিপ করে নেবেন। এই দেখুন এই যে ফোল্ডার গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, এই ফোল্ডারটা এই ফাইলের মধ্যে ছিল, তো এই ফাইলটা চলে আসলো, ঠিক আছে। এখন এটা আনজিপ করা মানে বের হয়ে আসা। হ্যাঁ এটা জিপ করা থাকে যেন কোনো ফাইল মিসিং টিসিং না হয়ে যায়, এই জন্য জিপ করে দেয় সব এরা। তো জিপ করে যে কোনো ফাইল অনলাইনে শেয়ার করতে হলে অবশ্যই জিপ করে করতে হয়, তাহলে আপনার হচ্ছে ভাইরাসে খাওয়া বা কোনো ইয়ে হওয়ার থেকে এটা সেফ থাকে আর কি। যাই হোক, তো এটা দেখুন কপি হচ্ছে, তো একটু স্লো কাজ করতেছে, আপনার দুইটা লোডিং একসাথে চলতেছে। ইসমাইল ভাই কি কাজ করছেন এই কয়দিনে? আমি টুকটাক টুকটাক কাজ, টুকটাক কাজ তো শেখাই নাই আমি। করছি কি যেগুলা শিখেছি এগুলাই করতেছি ভাইয়া। আচ্ছা দেখুন এটার মধ্যে 9 নাম্বার ক্লাসটা আছে, তো এটা আবার আপনি আনজিপ করে নেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা আরো কয়েকটা আছে, 9 আছে 14 আছে, ঠিক আছে। তো আমরা এই 9 নাম্বারে আবার ক্লিক করে এখান থেকে ডান সাইডে ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার করে দিই। আরো কয়েকটা আছে, 20 নাম্বার আছে, এইভাবে একটা একটা করে আনজিপ করবেন। ভাই বিউটি এগুলো কই গেল? মোবাইলে বিউটির অপশন গুলা কোথায় চলে গেল যে? মোবাইলে দেখুন এই যে 9 মোবাইলে নাম্বার না, ক্লাস আনজিপ মোবাইলে হয়ে গেছে। কম্পিউটারে কোনটাতে আসে না, কম্পিউটার কোনটাতে আসে না। হ্যাঁ এগুলা কি এতে সার্ভারের সমস্যা নাকি? ভাইয়া ভাইয়ার আসে না। বিউটি বিউটি কি জিরো দেখাচ্ছে? ওখানে না লেখা আছে কিছুতে আসে না এগুলা, কিছু এন আসে বাই না, এ, এন বাই অপশন চলে গেছে। হ্যাঁ 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 ওদের হচ্ছে সার্ভারের প্রবলেম আছে, আমারও সেম। তাহলে সমস্যা নেই। সেম বলতে ফেসবুকে তো অ্যাভেলেবল দেখতেছি। কাটটা না ফেসবুকে ফেসবুকে একই অ্যাভেলেবল অবস্থা, পোস্ট আসতেছে এরকম এরকম একই সবার। অবস্থা। হ্যাঁ 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 তাহলে তার ভয়ের কারণ নাই। দেখুন এই যে এটা আনজিপ করবে এইভাবে প্রত্যেকটা ফাইল যেগুলো এমন থাকবে, যে পাশের দেখবেন যে এমন থাকবে সেগুলো একটা একটা করে আনজিপ করে নেবেন, ঠিক আছে মতিন ভাই। জি করে জি জি। নিয়ে এই দেখবেন চেক করবেন কোনটা কোনটা আছে, যেগুলো নাই সেগুলো আবার ডাউনলোড দেবেন। 24 নাম্বার 24টা ক্লাস আছে টোটাল, একটা ক্লাস মিস আছে সম্ভবত, জি ওইটা 23 কোনো নাম্বার ক্লাস ইম্পর্টেন্ট নাই। ছিল না, 23 নাম্বার মনে হয় নাই, ওইটা আমি আর কি শেয়ার করি না, ওইটা ওদের কিছু ইনফরমেশন ছিল এগুলো। আচ্ছা যাই হোক, তো মতিন ভাই এখন আমরা হচ্ছে আপনি কি কাজ করেছেন একবার আপনার কাজটা দেখি, আমি আপনাকে রিমোটের কন্ট্রোল দিয়ে দিলাম, আপনি কাজটা দেখান একবার কি কি কাজ করেছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এগুলা আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আবার বলছি এই পর্যন্ত যে 26টা ক্লাস হয়েছে, আমরা এই রমজান মাসটা পুরো এগুলাই আর কি ঝালাই করব, বেশি বেশি প্র্যাকটিস করব। আর জি যে বেশি কোনো প্র্যাকটিস করলে পারা যায়। জি জি, আর যখন যেটা এরকম সমস্যা হলে হবে ভালো তখন হয়। সেটা আর কি আমি হ্যাঁ সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো লাগে থাকলে পারা যায়। জি 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 দেখান কি করছেন, দেখান দ্রুত। আমি ইসমাইল ভাইটা দেখবো, এই সাইফুল যে ভাইটা দেখবো, বর্ষাপুরটা দেখবো। ভাইয়া কিছু কোশ্চেন আছে হ্যাঁ ফাইবার জি নিয়ে। জি কোশ্চেন নিচ্ছি, এইগুলাই নিব কোশ্চেন। হেয়ার মাস্কিং। আচ্ছা হেয়ার মাস্কিং করেছেন, এই সাইড গুলো খুব সুন্দর হয়েছে নিচের দিকে, কিন্তু উপরের দিকে কাটা কাটা লাগতেছে, উপরের দিকে তো ঠিক করেন নাই মনে হচ্ছে। কে মতিন ভাই, এটা কে? এটা কি আপনি ভালো জানেন? এটা ইসমাইলের বায়ার বায়ার
ও আপনি অনলাইন থেকে নামাইছেন ইমেজ? যে ইসমাইলের খাতে নিছি আমি, যে আচ্ছা এরকম যদি আমি আসে আমি 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 কি দিছিলাম পারবো, যে এরকম আসলে কি আমি পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে সাহস আমি দিতে দিছিলাম পারবো, আমি মানে দিছিলাম জি জি, গুড, খুব সাহস, সুন্দর হয়েছে। এই যে চুলগুলো বেশ ভালোভাবে আপনি করতে পারছেন। জি সাহস ঠিক দিতে আছে। পারবো, কারণ আমি তাকে আগে বুঝিয়ে নিয়ে যে পারবো কেমনে, এখন তো পারবো এরকম সাহস ওই হয়েছে যে আর কি। শীতের ওখানে কেটে গেছে, ঠিক আছে, জি মনে হচ্ছে কোপ লেগেছে কোনো, তো ওই ওই সব জায়গায় একটু কাভার করবেন, হ্যাঁ, একটু মহিলা কাভার যদি করবেন। মুসলমান থাকতো হিন্দু হয়ে যেত ইডিট দেখলে। আচ্ছা, আর একটা করেছি এই সুন্দর যে, হয়েছে ভাই, মতিন ভাই, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। এই যে আপনাকে একটা, এটা এটা তো 10-এর মধ্যে আমি 7 দিতে পারলাম। হ্যাঁ, ওয়েলকাম, ভালো লেগেছে। আল্লাহ, তাহলে তো হয়ে গেল। মানে আচ্ছা, লাইগা থাকলে ভালো লাগে আর কি, সুন্দর সুন্দর, করতে মন চায়। জি জি জি, এটাই ডিজাইনটা হচ্ছে আর্ট। মানুষ যেমন ছবি আঁকা শখের বিষয়, ছবি আঁকলে জি, ভালো লাগে না বলেন? তবে একটা ছবিতে যে শেপগুলা এই শেপগুলা একটু ডিজাইন বেশি গুলো বেশি করে করলে, নতুন নতুন ডিজাইন করবেন, এগুলো তো আসলে নিজের কাছেও ভালো লাগার একটা বিষয়। নিজেদের ছবিগুলো এডিট করবেন সুন্দর সুন্দর ভাবে। তো যাই হোক, এই যে আর এই যে আর কিছু এই যে করছেন? এই যে এই যে ইসমাইল ভাই একটা, ওই না আপনি যে দিয়েছিলেন, আপনি যে দিন দিয়েছিলেন পারিনি এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর, দারুন, নাইস ওয়েলকাম। টু মিট ইউ। এই যে এটাও, আচ্ছা, গুড, ভালো হয়েছে ভাইয়া, বোঝা গেল আপনি ট্রাই করতেছেন। আমি ট্রাই করতেছি, আর একটা বিজনেস কার্ড করছি ক্লাস, এটা। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 1 by 1 ট্রাই করবেন, এসে বিজনেস কার্ডটা জি, দেখান। আবার একটা ক্লিপিং পাতও করছি, এটাও দেখেন, এটা ক্লিপিং পাত। আচ্ছা, এই ড্রপ শ্যাডো কি আপনি দিয়েছেন? না ডোসাটা আমি দিইনি, আমি ডোসাটা পাই এখনো পারি না। ও আচ্ছা আচ্ছা, এটা এমনই ছিল না। জি, ওকে, আর একটা আছে বিজনেস কার্ড, দেখাই, ওটা দেখা শেষ। বিজনেস কার্ড বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি দিয়েছেন, এই যে আইকন গুলো ইউজ করেছেন, এটা তো হয় নাই ভাই, বুঝছেন? আইকন গুলা, যে আইকন গুলো হচ্ছে যে ফোন আইকন, লোকেশন আইকন, এগুলো হচ্ছে আপনার লেখার সাথে সামঞ্জস্য রাখতে হবে। উপরের লেখার সাথে ম্যাচ করবেন আপনি, নিচেই একটা ফাঁকা থাকবে, সমস্যা নেই, কিন্তু আইকনটা দিবেন উপরে, যে ফোন নাম্বার দিয়েছেন, ফোন নাম্বারের উপরের যে লাইনটা দিয়েছেন, ওই লাইনের সাথে আইকন ম্যাচ এইটা করবেন ছোট করে। এটার ফোন মতো না? ফোন নাম্বার ভাই, ফোন নাম্বারের যে আইকন হ্যাঁ, দিয়েছেন আপনি, বাম জি পাশে যে ব্ল্যাক আইকন, জি, এটা আরো ছোট করবেন। ফোন নাম্বারের সাইজ যেমন, এটা ছোট করে ঠিক তেমন ম্যাচ করবেন, করে এটা উপরে লাইনে উঠাই দিবেন। অর্থাৎ উপরে 2টা লাইন ফোন নাম্বার আপনার, যদি 2টা লাইন থাকে তাহলে উপরে লাইনের আগে হচ্ছে আপনি এই আইকনটা সেট করবেন, আর নিচের লাইনের আগে কিছু ওইখানে। দরকার নাই। জি জি। ও, আবার আর যেমন এটা, লোকেশনটা উপরের লাইনে দিবেন, নিচের লাইনে কিছু দরকার নাই। এই ওয়েবসাইটে উপরে, জি মানে যদি 2-3টা লাইন থাকে তাহলে আপনি উপরের লাইনের সাথে আইকনটা সেট করবেন। জি বুঝছি। ওকে, এখন এটা কি হয়েছে? জি জি, মোটামুটি আগের চেয়ে ভালো রাইট, হয়েছে। আরো হবে ইনশাল্লাহ, এই একটা করছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো ইসমাইল ভাই কি এক কম্পিউটারের মিনিট সামনে এক আছেন? এক মিনিট এক মিনিট আর একটু দেখেন। জি না জি। ভাই, এক মিনিট, চলে আসলাম। একটা একটা ই করছি আপনার, আপনার কম্পিউটার কি আবার দোকানে নিয়ে গেছেন? জি, এখানে সমস্যা, পোলাপানরা ফ্লায়ার ডিজাইন করছি একটা। ঝামেলা করে তো, ও আচ্ছা আচ্ছা। বাড়িতে এসে তো একদিনে কাজ ভাইয়া, করতে পারি না। ভাইয়া মানে একটা এখানে জানে ফ্লায়ার কি ডিজাইন জানে করছি। ধরছে, আমার হ্যাঁ, ভূত ধরছে ফ্ল্যাট নাকি। কই দেখান। বাসায় থাকলে আসলে একটু প্রবলেমই। ফ্লায়ার তো না, ফেসবুক কভার ডিজাইন। ওকে, দেখি কি করছেন। এটা ভালো হয় নাই। রিয়েল এস্টেট, মতিউর রহমান। ওকে, গুড ভাই, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। গুড পাইছেন, হুম হুম হুম। আরো করলে পারবো আর কি। জি জি, আরো প্রচুর যদি ডিজাইন যদি আপনি দেখবেন। সহজে, যদি আপনি মাঝে মাঝে টেমপ্লেট সহজে বেশি করেন আর ইউজ কি। করবেন, টেমপ্লেট ইউজ করবেন বেশি, হ্যাঁ। জি ভাই, মতিন মতিন ভাই, জি, আপনার কি চুল নাই নাকি? নাম চলে গেছে। আচ্ছা মাথার ইসমাইল চুল ভাই, নাই? আমরা হচ্ছে সাইফুল ভাইটা দেখি, সাইফুল ভাইটা দেখি। সাইফুল ভাই শেয়ার দেন একটু স্ক্রিন। আমি আমি একটা গিগ রেডি করে ফেলছি অলরেডি, আচ্ছা আচ্ছা, ওই যে আপনার পাবলিশ করে দিয়েছি, ফটো এডিটিং এর জন্য। পাবলিশ করে দিয়েছি। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো না। আমি লিংকটা দিব, কোনো ভুল হলে আমাকে বলবেন, এডিট করতে যেন পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইফুল ভাই, এখন দেখেন, আপনি ডেভেলপটা বুঝতে পারছেন? আগে আমি কোনটা ধরাই দিয়েছিলাম আপনাকে?
জি ভাই বুঝছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে আর কি। হুম। আর কি করছেন এই কয়দিনে ডিজাইন দেখান। এই যেগুলো যে কন্টেস্ট করছে ওগুলাকে দেয়। কন্টেস্টে কোনগুলা দিছেন সাইফুল দেখি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন ভাইয়া। প্রশ্ন হলো যে জামাল স্যারের ভিডিও দেখলাম হুম হুম। যে মাসিক নিম্নমান 1 লক্ষ টাকা, আসলে এগুলো কি ভুয়া নাকি? মানে আর্নিং, মাসিক ইনকাম আর্নিং 1 লক্ষ টাকা। আমি তো প্রায় 2.5 লক্ষ টাকার উপরে করেছি এক মাসে। ও ভুয়া না ভাই, আপনি যদি ঠিক কাজ আছে। করতে পারেন, এক্সপেরিয়েন্স থাকলে সমস্যা নেই। আপনি আচ্ছা, যদি কাজ আরেকটা প্রশ্ন করতে হলো, পারেন, আমি এই যে গত 2 দিনে 2টা ভিডিও মানে পোস্ট দিয়েছি দেখেছেন, একদিন $140, জি একদিন জি 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 $150। পোস্টটা জি তো এই পোস্টটা তো আমি পাই নাই, কি জি কি এই কিসের দুইটা উপর এটা? দুইটা পোস্ট দিয়েছি, বেশি না মানে 3-4 দিনের ডিফারেন্সে। তাহলে আমি এক এটা সপ্তাহের কিসের? মধ্যে এই যে 3-4 দিনে তো 150 20-25 হাজার আর টাকা, 140, তাহলে কয় টাকা হলো হিসাব করেন। তাহলে আপনি ওটা এক কিসের উপর? মাসের মধ্যে, প্রায় প্রায় 20,000 টাকা, জি জি আমি প্রায় 20,000 কথাটা টাকা। শেষ করি মতিন ভাই। তো এক মাসের মধ্যে এমনও টাইম আসে যখন একটা মানুষের গিগ র্যাঙ্কে থাকে, তখন প্রতিদিন মিনিমাম তার হচ্ছে 13-14টা অর্ডার কিন্তু কমপ্লিট করতে হয়। আমি এমন করেছি আর কি। তো সেক্ষেত্রে যদি আপনি এভারেজ $10-15 করে হিসাব করেন, তাহলে প্রতি মাসে আপনার যদি আপনার গিগের র্যাঙ্কে থাকে এবং আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন খুব ফাস্ট, ঠিক আছে। তো আমি এমনও মাস আছে যে আমি গত রমজানে প্রায় মানে ঘুমাইতামই না, 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতাম, ঠিক আছে। এত পরিমাণ কাজের প্রেশার ছিল, গত রমজানে আমি প্রায় 2,70,000 প্লাস আর্নিং করেছিলাম। এবং প্রতি মাসে এভারেজ আমার 70-80-90 এরকম কিন্তু এভারেজ করলে থাকে। তো এটা হচ্ছে মূলত কাজের উপর ডিপেন্ড করে, যে আপনার জি। এক্সপিরিয়েন্স থাকলে, আপনার অর্ডার থাকলে, এই তাহলে যে আপনার ক্লায়েন্ট। আর্নিং কত হয়েছে নতুন ইয়েতে আমার এই যে নতুন অ্যাকাউন্ট করছি কতদিন, বেশি দিন লেভেল? না, এইটাই হচ্ছে আপনার 500-600 আপ হয়ে গেছে, $600। ভাইয়া 130 600 ডলার হয়ে কিসের গেছে, উপরে? আপনি তো লেভেল পাবেন, জি জি এই 15 15 তারিখে তারিখে লেভেল লেভেল পাবেন পাবো ইনশাআল্লাহ। নাকি? জি জি জি। 130 ডলার কিসের উপরে পাইলেন? এটা হচ্ছে একটা ফটো রিটাচের কাজ ছিল। আমরা 40 মিনিট মতো কাজ করতে লাগছিল, $140 কাজ, 40 মিনিট মতো সময় লাগছিল। আর পরের যেটা $150 সেম বায়ারের কাজ, মানে আমি যে আগে দেখাইছিলাম আপনাদের একটা, মানে একটা কিছু রেগুলার ক্লায়েন্ট হয়ে যায়, ঠিক আছে, কিছু রেগুলার জি। ক্লায়েন্ট হয়ে যায়। তো এইটাই হচ্ছে মেইন বেনিফিট আর কি, যে আপনার যখন গিগ র্যাঙ্কে থাকবে না, তখনও দেখা যাচ্ছে ক্লায়েন্ট গুলোর কাজ করলে আপনার আর কি বসে থাকতে হয় না, কাভার হয়ে যায়। তো এটা হচ্ছে ভাই মূলত। আমার জীবনে একটা রেকর্ড হলো পরশুদিন আর কি, গত পরশুদিন এই আপনার এই গ্রাফিক্স এর কাজ করে যায়, কখন বেলা উঠে গেছে আমরা জানি না। মানে বেলা উঠে যাওয়া মানে এই ফজর এই সেহরি খাওয়ার যে বুঝতে পারছি। টাইমটা, সেই টাইম আমি আর শুই নাই জীবনের প্রথম। আচ্ছা আচ্ছা। আর আর আমি তো সর্বশেষ প্রতিদিনই সেহরি করে তারপরে ঘুমাই। তো হচ্ছে আমি অভ্যাস হয়ে গেছে তো। সাইফুল ভাই আর কি করছেন, এটা তো দেখছি অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটা। এটা ATX, পুরো কাস্টমলি করছি। যে কাস্টমলি করেছেন, কিন্তু একটু প্রবলেম সেটা হচ্ছে যে আপনি যে স্ট্রোকটা ইউজ করেছেন, হ্যাঁ এই সাদাটা। জি জি স্ট্রোকটা ইউজ না করলে আর একটু বেটার লাগতো, কারণ আপনি স্ট্রোকটা এখানে দিয়েছেন। আর যদি স্ট্রোক ইউজ করেন তাহলে প্রত্যেকটার ইউজ করার দরকার ছিল। এই যে জি জি এখানে আচ্ছা, স্টকটা এটা বাদে আপনি কিন্তু একটু ট্রাই করে দেখেন, অথবা প্রত্যেকটা স্টক দিয়ে একটু ট্রাই করে দেখেন, আরো বেটার আচ্ছা, লাগবে। এটা কিন্তু ভি এটা ভি না, উল্টায় এটা দিছি। তো ATX। হ্যাঁ বুঝতে পারছি, ভি উল্টাই আচ্ছা, দিয়েছেন। আচ্ছা, আর আপনার এই যে আরেকটা ভুল ধরাই দিই, আপনার এই যে নিচে ARMS লিখছেন, হ্যাঁ ARMS, ঠিক আছে, এই হ্যাঁ লেখাটা হচ্ছে আপনার মেলা হচ্ছে হয়ে গেছে, চওড়া মতো হয়ে গেছে, ঠিক আছে। আর বাম দিকের সাথে ডান দিকের সাইডে অ্যালাইনমেন্ট হয়, মানে অ্যালাইনমেন্ট হয় উপর নাই। সাথে একটা অ্যালাইনমেন্ট রাখবেন। আর এই লেখাটা আরো একটু চিকন করে দিবেন, চিকন বলতে মানে কন্ট্রোল টি করে উপরের দিকে একটু টেনে দিবেন, মানে এটা বেশি চওড়া চওড়া, মানে ভাই মনে এটা কি হচ্ছে আমাদের টেনে ক্লাসে আপনি আছে? লম্বা করেছেন। এটা কি আমাদের ক্লাসে আছে হ্যাঁ হ্যাঁ আছে তো, এই টেক্সট কাজটা? কিভাবে ছোট বড় করবেন এটা তো আমি দেখাইছিলাম, নিচে কিভাবে টেক্সট ফাঁকা করবেন এবং ইয়ে করবেন, এই যে বিজনেস হুম, কার্ডের না ক্লাস না দেখবেন। এটা না তো, এই কাজটা যে সাইফুল ভাই যে কাজটা করলো এটা। এটা তো লোগো ডিজাইনের কাজ ভাই, আমাদের লোগো ডিজাইনের ক্লাসের মধ্যে তো ও এটা আচ্ছা আছে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। ঠিক এই আছে। যেটা মকআপ করছি। এটা উনি ওই ক্লাসগুলো থেকে আইডিয়া নিয়ে করতেছে, ইউটিউব দেখতেছে, এটা দেখে করতেছে আর কি। আচ্ছা, এটা মকআপ করছেন, এটা নামাই নিয়ে আপনি মকআপ করেছেন, তাই তো, ডিজাইনটা নামানো আপনার। এই যে ভাইয়া ডিজাইন নাম লেখাগুলো আমি এটা কি লিখছি। এটা কি টি শার্ট ডিজাইন? জি এইটাই টি শার্ট, এটা টি শার্টের মকআপ। আর এই যে মাঝখানে যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে ডিজাইন, এইগুলা এই মাঝখানে ডিজাইনটা ক্লায়েন্টকে দিতে হয়, আর এটা হচ্ছে মকআপ, ডিসপ্লে করার জন্য কেমন লাগতেছে আর কি, কেমন দেখা যায় এই আর কি। আচ্ছা,
এই এই যে যে এটা এটা ছিল এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টকে দিতে হয়। তবে আপনি যে ইয়ে করছেন, আপনি যে লেখাটা দিছেন, ফন্ট গুলো আরো ডেভেলপ করতে হবে, ফন্ট গুলো ভালো দেখা যাচ্ছে না, আর উপরে যে মানে স্মল লেটার ইউজ করেছেন, এই সব ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম মানে টোটালটাই ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আচ্ছা নেক্সট এই যে লন্ড্রি ম্যাটার্স। আচ্ছা এটার কথা যেটা বলি, যে আপনি এটা এই যে মানে হেলিকপ্টারের ইমেজটা, এটা তো আপনি হচ্ছে অনলাইন থেকে নামাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন থেকে নামাইছেন। তো এইটা আপনি হেলিকপ্টারের ইমেজটা এখানে কিভাবে ইউজ করলেন, মানে কি ভেবে? এইটাই যে আমি যেটা কন্টেস্টে দিছিল বায়ার না যে ইটস ওকে, হেলিকপ্টার, হ্যাঁ বলেন। হ্যাঁ মানে ডিসক্রিপশনে লেখছিল যে হেলিকপ্টার থাকবো আর এই যে এই লেখাটা থাকবে। এই যে এটা অনেকেই ডিজাইন করছে, আমি আমার মতো করে করছি। আচ্ছা, আরো অনেকে হেলিকপ্টারটা ইউজ করছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনি, উনি তাহলে আপনার একটু বোঝার ভুল হয়েছে, উনি সরাসরি আপনাকে হেলিকপ্টার ইউজ করার কথা বলে নাই। উনি বলেছে যে এমন একটা ডিজাইন করতে যেটা হয়তো বা হেলিকপ্টারের মতো পাখা থাকবে, মানে মনে হবে যে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এমনই করছে, আমি আসলে এমন করছি। আচ্ছা আচ্ছা, তো সরাসরি হেলিকপ্টারটা এখানে দেয়াতে ডিজাইনটা আসলে খুব একটা ভালো লাগে নাই। আপনি হেলিকপ্টারে কিছু শেপ ইউজ করতে পারতেন, যে দেখা যাচ্ছে দুইটা পাখা, অথবা হচ্ছে আপনার অন্যান্য কোনো শেপ টেপ এটা ইউজ করতে পারতেন। আচ্ছা, laundry mates, we are picking up a dropping of laundry and dry cleaning using mainly scooters and some vans. Okay, a helicopter that looks like a coat hanger, is that idea? আচ্ছা, আপনি বলে বুঝতে পেরেছেন, মানে এটা হবে যে একটা কোটের হ্যাঙ্গার যে থাকে, কাপড়ের হ্যাঙ্গার থাকে, তো হ্যাঙ্গারের মতো হবে কিন্তু দেখতে কিছুটা হেলিকপ্টার, মানে উড়ে যাচ্ছে এমন একটা কিছু, মানে ওইটা হ্যাঙ্গিং করে রেখেছে আপনার লোগোটাকে হ্যাঙ্গিং করে রাখবে, এটা বোঝাতে চেয়েছে উনি। ঠিক আছে, তো এই যে আসলে এই যে জি 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 জি, এখানে অনেকেই যে এই যে ডেভেলপ করছে। ওই যে দেখুন, এই যে মাঝখানে যে ডিজাইনটা, উপরে যান উপরে যান উপরে যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করেন। এই ডিজাইনটা মূলত ওনার কনসেপ্টটা কিন্তু এমন ছিল যে আপনার হ্যাঙ্গারের দুই পাশে পাখা মতো থাকবে, হেলিকপ্টারের যেমন পাখা তেমন থাকবে, মনে হবে যে এই হ্যাঙ্গারটাকে উড়ায় নিয়ে যে মানে লন্ড্রি যে সার্ভিসটা সেইটা হচ্ছে আপনার প্রোভাইড করতেছে। ঠিক আছে, কিন্তু ইনার ডিজাইনে দেখেন তো কোথায় মিস্টেক আছে, দেখেন। এই যে নাগাটা ডিজাইন, বলেন কোথায় মিস্টেক আছে? মিস্টেক তো পাই না। আর নাই, উনি ডিজাইন করলে উনি একটা কমন মিস্টেক করেছেন, আপনি প্রথমে যেটা ধরেছেন ওইটাই মিস্টেক। উনি এই এক পাশের পাখাটা ডিজাইন করেছে, ঠিক আছে, এক পাশে পাখাটা করার পরে ওইটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেছে, করে আরেক পাশে দিয়েছে, কিন্তু উনি বুঝতে পারে না যে আরেক পাশে দেওয়ার পরে আমি যে নিচেই ফাঁকা রাখবো এটা উপরে চলে যাবে, অর্থাৎ যখন ডুপ্লিকেট করে এটা ভার্টিক্যালি আপনার হচ্ছে রোটেট করব, তখন এটা কিন্তু সাইড চেঞ্জ হয়ে ওই ফাঁকাটা উপরে চলে গেছে। ঠিক আছে, উনি কিন্তু এটা বুঝতে পারে না, এইভাবে কিন্তু দিয়েছে, কিন্তু এটা মূলত ডিজাইন, উনি কিন্তু চাইছিল যে এটা ওর সঙ্গে ম্যাচ করে দিবে। ঠিক আছে, কিন্তু উনি পারে না, এটা বোঝা যাচ্ছে, আর এটার জন্য কিন্তু এটা একটু ল্যাকিংস দেখা যাচ্ছে, নাহলে ডিজাইনটার কনসেপ্টটা ভালো ছিল। কনসেপ্টটা ভালো ছিল। 5 স্টার এইবার দেয় না, ওনার আগে 5 স্টার আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আর কি আচ্ছা আচ্ছা, আর দেখি ভাই যা বুঝে তা ভালো বুঝতেছে আমাদের চেয়ে। এই মকআপটা ভালো দেখা যাচ্ছে না, এগুলা মকআপ এখানে এইভাবে ডিসপ্লে করবেন, এর মেইন ডিজাইনটা দেখান আপনি। আচ্ছা, এটা হচ্ছে মেইন ডিজাইন। এইগুলা কোন মকআপে দিবেন, যেখানে সিম্পল কোনো কাগজ পেপারস এর উপরে যে মকআপ, এগুলো কোনো 3D মকআপে বসাবেন না। হ্যাঁ, এগুলো তাহলে কোন মকআপে দেওয়া দরকার? মকআপ দিবেন ওই যে পেপারস, বিভিন্ন পেপারস এর কর্নারে থাকে, অথবা হচ্ছে প্যাডের উপরে থাকে, এমন কিছু মকআপ পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর উপরে এইগুলা প্লেস করবেন। মানে ডিজাইন গুলো কিছুটা হেজিগেজি, তো এটা 3D এর উপরে দিলে জড়াই যাবে, এটা আর বোঝাই যাবে না ভালো। গুড, এটা ভালো দেখা যাচ্ছে। ওইটাই বুঝতে পারছি। ওকে, তো দেখেন সাইফুল ভাই কিন্তু অনেক কিছু ডিজাইন করতেছে নিজের কায়দায়,
চেষ্টা করতেছে, অ্যাডভান্স তো এটা কিন্তু আপনাদেরও একটু করার প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ সাইফুল ভাই